বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে অর্থনীতির সুযোগ ব্যয় সম্পর্কে আলোচনা করব। যাদের সুযোগ ব্যয় সম্পর্কে সমস্যা রয়েছে, আশা করি আমাদের এই ভিডিও দেখার পরে আর সুযোগ ব্যয় সম্পর্কে সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। এই সুযোগ ব্যয় সম্পর্কে জানতে গেলে আমরা দুটো সংজ্ঞা অর্থাৎ দুইটা সংজ্ঞায় যদি সঠিকভাবে জানতে পারি তাহলে সুযোগ ব্যয় সম্পর্কে আমরা ডিটেলস জানতে পারবো। তার মধ্যে প্রথম সংজ্ঞাটা আমাদের এখানে উপস্থাপন করা রয়েছে, সেটা হচ্ছে যে একটি দ্রব্যের অতিরিক্ত উৎপাদন পাওয়ার জন্য অন্য একটি দ্রব্যের যতটুকু উৎপাদন ছেড়ে দেওয়া হয় বা ত্যাগ করা হয় ওই ত্যাগকৃত দ্রব্যকে কি বলা হয় বা ওই ত্যাগকৃত উৎপাদনের পরিমাণকে সুযোগ ব্যয় বলে। এই সংজ্ঞাটা অর্থাৎ প্রথম সংজ্ঞাটা অনুযায়ী আমরা যদি এক্সাম্পল দিই, মনে করো একজন ব্যক্তির কাছে 10,000 টাকা এবং 1 খণ্ড জমি আছে। তাহলে তার সম্পদের পরিমাণ কি 10,000 টাকা এবং 1 খণ্ড জমি দেওয়া আছে। সংজ্ঞায় বলেছে একটি দ্রব্যের অতিরিক্ত উৎপাদন। তাহলে একটি দ্রব্যের অতিরিক্ত উৎপাদন পাওয়ার জন্য অন্য দ্রব্য তাহলে অন্য দ্রব্য বলতে কি, এখানে একটি দ্রব্য আর একটা অন্য দ্রব্য। তার মানে আমাদের কয়টা দ্রব্য উৎপাদন করতে হবে? দুইটা। তাহলে আমাদের 10,000 টাকা এবং 1 খণ্ড জমি থেকে আমরা দুই ধরনের দ্রব্য উৎপাদন করতে হবে। তাহলে দুই ধরনের দ্রব্য আমরা একটা ধান আর আরেকটা কি গম উৎপাদন নিয়ে নিই। তাহলে এখানে আমাদের জমিটার পরিমাণ এটা 1 খণ্ড জমি। এই 1 খণ্ড জমিতে আমরা প্রাথমিকভাবে ধান উৎপাদন অর্ধেক করব এবং গম উৎপাদন অর্ধেক করব। তাহলে আমরা যে ধান উৎপাদন করছি এই ধান উৎপাদন 20 একক আর গম উৎপাদন করছি এই গমও হচ্ছে 20 একক। আমাদের 1 খণ্ড জমি এবং 10,000 টাকা, এই টাকায় দুটো দ্রব্য উৎপাদন করতে পারবো, একটা আছে ধান আর একটা গম। প্রাথমিকভাবে আমরা ডিসিশন নিলাম যে কি জমির অর্ধেক জমিতে ধান অর্থাৎ 20 একক ধান উৎপাদন করব, বাকি অর্ধেক জমিতে গম অর্থাৎ 20 একক গম উৎপাদন করব। কিন্তু আমরা সিদ্ধান্তটা পরিবর্তন করে কি চিন্তা ভাবনা করলাম যে 20 একক ধানের পরিবর্তে আমরা 30 একক ধান উৎপাদন করব। তাহলে 30 একক ধান যেহেতু উৎপাদন করব সেহেতু আমার ধানের জমিটা কি করতে হবে? বর্ধিত করতে হবে, বাড়াতে হবে। ধানের জমি যদি আমি বাড়াই তাহলে কি গমের জমির পরিমাণটা কম হয়ে যাচ্ছে। তাহলে ধানের উৎপাদন বৃদ্ধি করলে গমের উৎপাদনও কি হয়ে যাবে? কমে যাবে। তাহলে সেই উৎপাদনটা আমার কত? 15 এককে চলে আসলো। তাহলে এখন আমার ধান উৎপাদন হচ্ছে কি এই পর্যন্ত, এখানেও কত ধানই উৎপাদন হচ্ছে। তাহলে এইটুকু হচ্ছে আমার ধান উৎপাদন হচ্ছে। এখন দেখো যে এই যে ধানের অতিরিক্ত কত একক উৎপাদন করছি, 20 থেকে 30 চলে গিয়েছে। তার মানে এখানে অতিরিক্ত 10 একক উৎপাদন বৃদ্ধি করা হয়েছে। আগে ছিল 20 একক, এখন কত 30 একক উৎপাদন হবে সর্বমোট। তাহলে বৃদ্ধি করা হলো কত? 10 একক বৃদ্ধি করা হয়েছে। আর গমের উৎপাদন কি আগে 20 একক ছিল, এখন কত একক? 15 এককে হয়ে গেছে। তার মানে এখানে কত একক? এখানে হচ্ছে 5 একক কম হয়ে গিয়েছে, মানে 5 একক কি ত্যাগ করলাম, কম। তো আমাদের সংজ্ঞা অনুযায়ী যে কি একটি দ্রব্যের অতিরিক্ত, তার মানে একটি দ্রব্য কি? একটি দ্রব্য ধান। তার মানে একটি দ্রব্য আমরা কি নিলাম? ধান। এই একটি দ্রব্যের অতিরিক্ত উৎপাদন পাওয়ার জন্য তাহলে অতিরিক্ত কত একক উৎপাদন পেলাম? 10 একক। তার মানে কি অতিরিক্ত মানে কি ধানের 10 একক উৎপাদন পাওয়ার জন্য অন্য দ্রব্য, তাহলে অন্য আরেকটা দ্রব্য কি? গম। তাহলে অন্য দ্রব্য আমাদের কি হবে? গম। গম দ্রব্যের উৎপাদন যতটুকু ত্যাগ করা হয়, তাহলে যতটুকু ত্যাগ, তাহলে আমরা কতটুকু ত্যাগ করলাম?
5 একক, 5 একক ত্যাগ করেছি, 5 একক ত্যাগ করলাম এবং ওই ত্যাগকৃত উৎপাদনের পরিমাণ, তাহলে ত্যাগকৃত উৎপাদনের পরিমাণই হচ্ছে সুযোগ ব্যয়। তাহলে আমরা ত্যাগ করলাম কত? 5 একক। তার মানে এখানে সুযোগ ব্যয়টা কত? 5 একক। তাহলে সংজ্ঞা অনুযায়ী আমরা কি বুঝলাম? সংজ্ঞা অনুযায়ী বুঝলাম যে কি, এই যে ধানের যে অতিরিক্ত 10 একক উৎপাদনের জন্য গমের যে 5 একক উৎপাদন ছেড়ে দেওয়া হচ্ছে, যার কারণে এই যে ধানের 10 একক ধানের সুযোগ ব্যয় হচ্ছে 5 একক গম। আমরা দ্বিতীয় সংজ্ঞা নিয়ে আলোচনা করব। তবে এই দ্বিতীয় সংজ্ঞাটি 1939 সালে ইকোনমিক্স এ জেনারেল textbook for students নামক একটা গ্রন্থ, যে গ্রন্থেই ফ্রেডারিক বেনহাম, অর্থাৎ কি ফ্রেডারিক বেনহাম বলেন তাহলে আমরা ফ্রেডারিক বেনহামের সংজ্ঞাটা আমরা এখানে উপস্থাপন করেছি। উপস্থাপনটা ফ্রেডারিক বেনহাম বলেছিলেন যে কি, একটি জিনিস পাওয়ার জন্য যে সর্বোত্তম বিকল্পটি হারাতে হয় সেটাই হচ্ছে সুযোগ ব্যয়। তাহলে তার সংজ্ঞা অনুযায়ী একটি জিনিস পাওয়ার জন্য যে সর্বোত্তম বিকল্প আরেকটা জিনিস যে হারাতে হয় বা ছেড়ে দিতে হয় সেটাকে কি বলা হয়? সুযোগ ব্যয় বলা হয়। এই সংজ্ঞা অনুযায়ী আমরা যদি এই সংজ্ঞা অনুযায়ী মনে করো তোমার কাছে 1000 টাকা আছে, 1000 টাকা আছে। এখন এই 1000 টাকা দিয়ে তোমাকে 3টা জিনিস তুমি ক্রয় করার উদ্দেশ্যে গেলে, মানে তুমি এই 1000 টাকা দিয়ে তুমি 3টা জিনিস চয়েস করলে, 3টা জিনিস মনে করো যে কি, প্রথম একটা জিনিস চয়েস করলে সেটা হচ্ছে শার্ট, যার মূল্য হচ্ছে 1000 টাকা। দ্বিতীয়টা একটা ঘড়ি, যার মূল্য হচ্ছে 900 টাকা। এবং তৃতীয়টি একটি প্যান্ট, যার মূল্য হচ্ছে 800 টাকা। এখন তোমার কাছে টাকা আছে 1000 টাকা। এই 1000 টাকা দিয়ে তুমি শার্ট, ঘড়ি, প্যান্ট এই 3টা জিনিস একসাথে ক্রয় করতে পারবা না। তাহলে একটি জিনিস পাওয়ার জন্য, তার মানে এখান থেকে যে কোনো তুমি একটা জিনিস চয়েস করতে হবে, একটা জিনিস তুমি ক্রয় করতে পারবা, কারণ টাকা আছে 1000 টাকা। তাহলে এখানে তুমি 1000 টাকা দিয়ে তুমি কি কিনলে? একটি শার্ট ক্রয় করলে, একটি শার্ট ক্রয় করলে। তাহলে একটি শার্ট ক্রয় করার জন্য তোমার কি করতে হলো? এই যে ঘড়ি এবং প্যান্ট এর মধ্যে সর্বোত্তম কোন জিনিসটা আছে? ঘড়ির দাম বেশি, তার মানে কি ঘড়িটাই উত্তম, সর্বোত্তম। এই দুটার ভিতরে সর্বোত্তমটা হচ্ছে ঘড়ি, কারণ প্যান্টের দাম 800 টাকা আর ঘড়ির দাম কত? 900 টাকা। তাহলে সর্বোত্তমটা কি? ঘড়ি। তাহলে ঘড়ি যদি হয় তাহলে সেই ক্ষেত্রে রাখো যে শার্ট একটি জিনিস পাওয়ার জন্য, তার মানে আমি শার্টটি পেলাম, এই শার্টটি পাওয়ার জন্য যে সর্বোত্তম বিকল্পটি হারাতে হয়, তার মানে আমি সর্বোত্তম বিকল্পটি কি? এই ঘড়ি হারিয়ে ফেললাম, মানে ছেড়ে দিলাম, এটা ক্রয় করতে আমি পারলাম না, তার মানে ক্রয় করতে পারলাম না মানে কি এটাকে ছেড়ে দিলাম। এই যে ছেড়ে দেওয়া সেটাকে কি বলা হয়? সুযোগ ব্যয়। তাহলে এখানে এই যে শার্টের সুযোগ ব্যয়টা হচ্ছে কি? ঘড়ি, কারণ আমি শার্ট কিনতে যে ঘড়িটা কিনতে
পারলাম না। তাহলে এই যে 60-এর সূচক ব্যয়টা হচ্ছে যে কি ঘড়ি। এই জন্য বেন্থাম বলেছেন একটি জিনিস পাওয়ার জন্য সর্বোত্তম অন্য একটি জিনিস যেটাকে ছেড়ে দেওয়া হয় সেই সারকৃত বা ত্যাগকৃত দ্রব্যটাই হচ্ছে যে কি সূচক ব্যয়। তাহলে আমাদের এখানে 60-এর সূচক ব্যয়টা হচ্ছে কি ঘড়ি। সারণী থেকে কিভাবে সূচক ব্যয় নির্ণয় করতে হবে সেই বিষয় নিয়ে আলোচনা করব। এর জন্য আমরা একটি সারণী তৈরি করে ফেলি। সারণী, এই সারণীতে আমরা ধান, গম আর বিন্দু নিলাম। ধান, গম আর বিন্দু। তাহলে সারণী থেকে ধান, গম এবং বিন্দু দেখানো হয়েছে। মনে করো এই এক খণ্ড জমি, এই এক খণ্ড জমিতে আমি যদি গম উৎপাদন করি, কত একক গম? যদি আমি 20 একক গম উৎপাদন করি তাহলে সেই ক্ষেত্রে ধানের উৎপাদন হবে না, তার মানে পুরোটাই শুধু গম উৎপাদন হবে। আবার আমি যদি কি করি যে ধানের পরিমাণ যদি 20 একক করি তাহলে গমের পরিমাণও 20 একক করছে, তার মানে কি জমির অর্ধেক আমি কি করতে পারবো গম আর অর্ধেক হচ্ছে ধান উৎপাদন করতে পারবো। এটাকে আমরা কি প্রাথমিক উৎপাদন ধরলাম, প্রাথমিক উৎপাদন। তাহলে বি বিন্দুকে আমরা প্রাথমিক উৎপাদন ধরছি। এখন দেখো যে কি ধান যদি আমরা কি করি, ধানের পরিমাণটা যদি বাড়িয়ে 30 একক করা হয় আর সেই ক্ষেত্রে মনে করা যায় কি গমের উৎপাদন 20 থেকে 15 হয়ে যাবে। তার মানে আমরা যদি ধানের পরিমাণটা আর একটু যদি বৃদ্ধি করি তাহলে সেই ক্ষেত্রে গমের উৎপাদন কি হয়ে যাবে কম হয়ে যাবে। তাহলে এই যে সি বিন্দুতে যদি আমরা উৎপাদন করতে চাই, এখানে সি বিন্দুতে উৎপাদন করতে চাই, এই সি বিন্দুতে উৎপাদন করতে চাইলে আমাদের কি হচ্ছে ধানের উৎপাদন 20 একক থেকে 30 একক অর্থাৎ কি 10 একক বৃদ্ধি করা যাচ্ছে। আর এই যে গম কত 20 থেকে 15 নেমে আছে, তার মানে কি 5 একক কম হচ্ছে। তাহলে এখানে অতিরিক্ত 10 একক ধান উৎপাদন করার জন্য আমরা কি করতে হচ্ছে গম 5 একক গম উৎপাদন ছেড়ে দিতে হচ্ছে। তাহলে সংজ্ঞা অনুযায়ী যে কোন একটি দ্রব্যের অতিরিক্ত উৎপাদনের জন্য অন্য একটি দ্রব্য যতটুকু ত্যাগ করতে হয় বা ছেড়ে দিতে হয় ওই ত্যাগকৃত দ্রব্যটাকে কি বলা হয় সূচক ব্যয়। তাহলে আমাদের এই যে সি বিন্দুতে আমরা উৎপাদন যদি করতে চাই সেই ক্ষেত্রে এই যে 10 একক ধান বেশি উৎপাদনের সূচক ব্যয় হচ্ছে কি 5 একক গম। তার মানে এখানে 10 একক ধানের সূচক ব্যয় হচ্ছে 5 একক গম। এবার আমরা উৎপাদন সম্ভাবনা রেখার মাধ্যমে সূচক ব্যয় নির্ণয় করব। আমরা একটা লম্ব এবং একটা ভূমি নিলাম। ও এক্স ভূমি এবং ওয়াই লম্ব। ভূমি অক্ষে আমরা ধান দ্রব্য নিলাম আর লম্ব অক্ষে গম নিলাম। তাহলে আমরা ধানের পরিমাণটা কি করি নির্ধারণ করে নিই 20, 30, 35, 15, 20, 25। তাহলে এখানে আমরা ভূমি অক্ষে যে ধানটা নেওয়া হয়েছে সেই ক্ষেত্রে দেখো যে কি ও অর্থাৎ কি 0 থেকে যদি আমরা 35 পর্যন্ত 35 একক পর্যন্ত ধান উৎপাদন করি তাহলে সেই ক্ষেত্রে গম উৎপাদন করতে পারবো না। আবার গম যদি 25 পর্যন্ত অর্থাৎ 25 একক যদি গম উৎপাদন করি তাহলে কোনো ধান উৎপাদন করতে পারবো না। কিন্তু যদি আমরা 20 একক গমের পরিমাণটা যদি 20 একক উৎপাদন করি তাহলে সেই ক্ষেত্রে আমরা ধানটাও 20 একক উৎপাদন করতে পারবো, যেটা পরস্পর আমরা
একটা বিন্দু এ নিলাম, এ বিন্দুতে উৎপাদন হলো, এবং গমের পরিমাণটা একটু কম হয়ে আসলো, মানে কি গমের উৎপাদন আমি কমিয়ে দিলাম, সেই ক্ষেত্রে ধানের উৎপাদন কি হয়ে গেল, বেড়ে গেল। তাহলে ধানের উৎপাদন যদি বৃদ্ধি করি, গমের উৎপাদন কমে যাচ্ছে, যেটা পরস্পরকে কোন বিন্দুতে, বি বিন্দুতে ছেদ করলাম। এখানে দেখো যে কি আমাদের কি গমের পরিমাণ এবং সংমিশ্রণ যে বিন্দুগুলো রয়েছে, এই সংমিশ্রণ বিন্দু নিয়ে একটা রেখা অঙ্কন করলাম। এই রেখায় দুটো বিন্দু পেয়েছি, একটা এ বিন্দু আর একটা কি বি বিন্দু পেয়েছি। তাহলে এখানে যে এ বিন্দুটা আছে, এ বিন্দুটা আছে প্রাথমিক উৎপাদন। প্রাথমিক উৎপাদন কেন? কারণ কি এখানে সংমিশ্রণ একটা বিন্দু আমরা প্রথম পেয়েছি, সেটা হচ্ছে এ, যার কারণে এটাকে প্রাথমিক উৎপাদন বলা হচ্ছে। অর্থাৎ এখানে গমের পরিমাণ 20 একক এবং ধানের পরিমাণ 20 একক রয়েছে। এখন দেখো যে আমরা কি এই প্রাথমিক যে উৎপাদনটা রয়েছে, এই প্রাথমিক উৎপাদনটা না করে আমরা কি বি বিন্দুতে উৎপাদন করতে চাই। এই বি বিন্দুতে উৎপাদন করতে চাই। তাহলে এই বি বিন্দুতে যদি উৎপাদন করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, ধানের পরিমাণটা অর্থাৎ কি ধানের উৎপাদনটা কি করতে হচ্ছে, 20 থেকে 30-এ চলে যাচ্ছে, 20 থেকে 30-এ চলে যাচ্ছে। তার মানে এখানে 10 একক কি হয়েছে, বৃদ্ধি করা হচ্ছে, 10 একক বৃদ্ধি পেয়েছে। আর সেই ক্ষেত্রে গমের পরিমাণটা কি 20 থেকে কত, 15-এ চলে এসেছে। তার মানে এখানে 5 একক কম হচ্ছে। তাহলে 10 একক ধান উৎপাদন বৃদ্ধি করার জন্য আমাদের 5 একক গমটা কি করতে হচ্ছে, কমানো, মানে ছেড়ে দিতে হচ্ছে, ত্যাগ করতে হচ্ছে। তাহলে সংজ্ঞা অনুপাতে আর এই চিত্র অনুযায়ী যে এই যে 10 একক ধান বৃদ্ধির জন্য এই যে 5 একক গম ছেড়ে দেওয়া হচ্ছে, সেই ক্ষেত্রে 10 একক ধানের সুযোগ ব্যয় হচ্ছে 5 একক গম। এখন আমরা এই সুযোগ ব্যয়ের 3টা শ্রেণী ভাগ আছে, ক্রমবর্ধমান সুযোগ ব্যয়, ক্রমহ্রাসমান সুযোগ ব্যয় এবং স্থির সুযোগ ব্যয়। তাহলে 3টা যে সুযোগ ব্যয়ের প্রথমটা হচ্ছে ক্রমবর্ধমান সুযোগ ব্যয় বা ইনক্রিজিং অপরচুনিটি কস্ট। এটা আমরা মনে করছি শুধুমাত্র চিত্রের সাহায্যে দেখব যে কিভাবে এটা নির্ণয় করা হয়। তাহলে ক্রমবর্ধমান সুযোগ ব্যয় চিত্রটি হচ্ছে কি, ও এক্স ভূমি অক্ষে আমরা কি নিলাম, ধান, ও ওয়াই লম্ব অক্ষে আমরা কি নিলাম, গম। তাহলে আমরা ধানের পরিমাণ 10, 20, 30, 40, 50 নিয়ে নিলাম, এবং গমের পরিমাণ 15, 25, 32, 37, 40 নিয়ে নিলাম। এখন খেয়াল করো, ভূমি অক্ষে যদি ধান 50 একক উৎপাদন করা হয়, তাহলে কোনো গম উৎপাদন হবে না, গমের পরিমাণ 0 হয়ে যাবে। আবার যদি আমি গমের উৎপাদন যদি 40 একক করে, তাহলে কোনো ধান উৎপাদন হবে না। কিন্তু আমি যদি গমের পরিমাণটা একটু কমাই, তাহলে আমি ধান উৎপাদন করতে পারবো, যা পরস্পর একটা এ বিন্দু নিলাম। আমি যদি গম আরেকটু কমাই, তাহলে ধান আমি আরেকটু উৎপাদন করতে পারবো, যেটা বি বিন্দু নিলাম। যদি গমের পরিমাণ 25 এককে যায়, তাহলে ধান আমি 30 একক উৎপাদন করতে পারবো, যেটা সি বিন্দু। গমের পরিমাণ আরো কমিয়ে যদি 15 এককে যায়, তাহলে আমি ধান আর একটু বৃদ্ধি করে 40 একক উৎপাদন করতে পারবো, যা পরস্পর ডি বিন্দু নিলাম। তাহলে এখানে 40 একক এবং সংমিশ্রণ এ বি সি ডি এবং 50 একক, এটাকে একটা রেখা অঙ্কন করলাম। আমাদের এই যে এ বিন্দুটা হচ্ছে প্রাথমিক উৎপাদন। প্রাথমিক উৎপাদন, তাহলে প্রাথমিক উৎপাদনে আমার গম উৎপাদন হচ্ছে 37 একক আর ধান উৎপাদন হচ্ছে কত একক, 10 একক উৎপাদন হচ্ছে। কিন্তু আমি যদি এই বি বিন্দুতে উৎপাদন করতে চাই,
বি বিন্দুতে যদি উৎপাদন করতে চায় তাহলে এখানে ধানের একক দেখো যে কি 10-এর থেকে 20-এ চলে যাচ্ছে, তার মানে কি 10 একক কি করা হচ্ছে, বৃদ্ধি করা হচ্ছে। আর এখানে গমের পরিমাণ 37 থেকে 32, তার মানে কি 5 একক কম হয়ে যাচ্ছে। তাহলে 10 একক বৃদ্ধির জন্য 5 একক গম ছেড়ে দেওয়া হচ্ছে, তাহলে এই 10 একক ধানের সুযোগ ব্যয় হচ্ছে 5 একক গম। আমি যদি সি বিন্দুতে উৎপাদন করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমার কি হয়ে যাচ্ছে, ধানের পরিমাণ 20 থেকে 30-এ চলে যাচ্ছে, তার মানে এখানেও 10 একক কি হয়ে যাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। আবার এখানে গমের উৎপাদন কি 32 থেকে 25 ডিগ্রিতে চলে যাচ্ছে, মানে 25 এককে চলে যাচ্ছে, সেই ক্ষেত্রে এখানে 7 একক কি হয়ে যাচ্ছে, কম হচ্ছে। তাহলে এখানে যে 10 একক ধান বৃদ্ধির সুযোগ ব্যয় হচ্ছে 7 একক গম, মানে যেটা ছেড়ে দেওয়া হচ্ছে সেইটা। আবার যদি আমি ডি বিন্দুতে উৎপাদন করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমার কি 30 থেকে কোথায় যাচ্ছে, 40-এ, এখানেও আমাদের কত একক, 10 একক উৎপাদন বৃদ্ধি করা হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে এখানে আমাদের কত, 25 থেকে কত চলে যাচ্ছে, 15, তার মানে কি 10 একক কম হয়ে যাচ্ছে। এখানে 10 একক ধান বৃদ্ধির সুযোগ ব্যয় হচ্ছে 10 একক গম। তাহলে এবার লক্ষ্য করো যে আমরা যদি বি বিন্দুতে উৎপাদন করতে যাই তাহলে সেই ক্ষেত্রে 10 একক ধান বৃদ্ধির জন্য যে 5 একক দ্রব্য ছেড়ে দেওয়া হচ্ছে সেটাকে সুযোগ ব্যয় বলা হচ্ছে। তার মানে প্রাথমিক বি বিন্দুতে সুযোগ ব্যয় হচ্ছে 5 একক। সি বিন্দুতে উৎপাদন করতে গেলে এই 10 একক ধানের জন্য আমার ছেড়ে দিতে হচ্ছে 7 একক গম উৎপাদন, তার মানে এখানে সি বিন্দুতে আমাদের কি সুযোগ ব্যয়ের পরিমাণ হচ্ছে 7 একক। আমরা ডি বিন্দুতে যদি উৎপাদন করতে যাই তাহলে 10 একক ধানের জন্য আমাদের 10 একক কি করতে হচ্ছে, গম ছেড়ে দিতে হচ্ছে, তার মানে এখানে ডি বিন্দুতে সুযোগ ব্যয় হচ্ছে 10 একক। তাহলে প্রথমে 5 একক, তারপরে 7 একক, এরপরে কি 10 একক। এই যে সুযোগ ব্যয়ের পরিমাণটা ক্রম অনুসারে কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। যে সুযোগ ব্যয়টা ক্রম অনুসারে বৃদ্ধি পায় সেটাকে বলা হয় ক্রমবর্ধমান সুযোগ ব্যয়। তাহলে আমাদের দ্বিতীয় টপিকটা আছে ক্রমহ্রাসমান সুযোগ ব্যয়, অর্থাৎ কি ডিক্রিজিং অপরচুনিটি কস্ট। এই বিষয়টা জানতে গেলে আমরা একটা চিত্রের সাহায্যে দেখব। সেটা হচ্ছে যে আমরা একটা লম্ব আর একটা ভূমি, অর্থাৎ কি ও এক্স ভূমি এবং ওয়াই হচ্ছে লম্ব নিলাম। এখানে ভূমিতে আমরা ধান আর লম্বতে আমরা গম নিলাম। এখন ভূমি অক্ষে আমি নিলাম 2, 4, 6, 8 নিলাম, আর গমের পরিমাণটা নিলাম 3, 6, 10, 16। তাহলে খেয়াল করো এই ক্ষেত্রে যদি ভূমি অক্ষে যদি আমরা 8 একক ধান উৎপাদন করি তাহলে গম উৎপাদন 0 হয়ে যাবে, মানে গম উৎপাদন করা যাবে না। আর যদি গম উৎপাদন যদি 16 একক করি তাহলে সেই ক্ষেত্রে ধান উৎপাদন করা যাবে না। তাহলে এই দুটোর সংমিশ্রণ যদি আমরা দিই তাহলে কি গমের পরিমাণটা একটু যদি কমিয়ে আনা হয়, কমিয়ে এনে 10 একক যদি গম উৎপাদন করি সেই ক্ষেত্রে ধান 2 একক উৎপাদন করতে পারবো, যা পরস্পর আমরা এই বিন্দুতে ছেদ করি। গমের পরিমাণ যদি আরেকটু কমে 6 একক করি তাহলে ধানের পরিমাণটা বৃদ্ধি করে 4 একক করতে পারবো, যেটা পরস্পর আমরা বি বিন্দুতে ছেদ করি। এবং গমের পরিমাণটা আরো কমে 3 একক যদি করি তাহলে ধানের পরিমাণটা আরো বৃদ্ধি করে 6 একক করতে পারবো, যেটা পরস্পর সি বিন্দুতে ছেদ করে। এখন আমাদের এই যে 16 একক এবং সংমিশ্রণ এ বি সি এবং ধানের উৎপাদন 8 একক, এটার একটা রেখা অঙ্কন করি। আমাদের এই যে এই বিন্দুটাকে আমরা প্রাথমিক উৎপাদন ধরে নিলাম, প্রাথমিক উৎপাদন। এখন প্রাথমিক উৎপাদনে গমের পরিমাণটা ছিল হচ্ছে 10 একক আর ধানের পরিমাণটা ছিল কি 2 একক উৎপাদন ছিল। এখন আমরা যদি এই বি বিন্দুতে উৎপাদন করতে চাই, বি বিন্দুতে যদি উৎপাদন করতে চাই তাহলে সেই ক্ষেত্রে ধানের পরিমাণ 2 থেকে 4, মানে কি 2 একক কি হয়ে যাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে।
আর এখানে গমের পরিমাণ কত 4 একক কম হচ্ছে। আবার যদি আমি সি বিন্দুতে উৎপাদন করতে চাই সেই ক্ষেত্রে ধানের পরিমাণ 4 থেকে 6 অর্থাৎ কি 2 একক বৃদ্ধি পাচ্ছে। আবার গমের পরিমাণ 6 থেকে 3-এ চলে যাচ্ছে, তার মানে কি এখানে 3 একক কম হচ্ছে। এবার খেয়াল করো, আমি যদি বি বিন্দুতে উৎপাদন করতে চাই, তাহলে বি বিন্দুতে যদি উৎপাদন করতে চাই তাহলে সেই ক্ষেত্রে 2 একক ধান বৃদ্ধির জন্য আমাদের 4 একক গমের উৎপাদন ছেড়ে দিতে হচ্ছে। তাহলে এই 2 এককের সুযোগ ব্যয় হচ্ছে 4 একক গম। এবং সি বিন্দুতে যদি আমরা উৎপাদন করতে চাই তাহলে সেই ক্ষেত্রে 2 একক ধান বৃদ্ধির ক্ষেত্রে আমরা 3 একক গম উৎপাদন ছেড়ে দিতে হচ্ছে। তার মানে এখানে 2 একক ধানের সুযোগ ব্যয় হচ্ছে 3 একক গম। তাহলে প্রাথমিক আমরা 4 একক সুযোগ ব্যয় পেলাম, দ্বিতীয়টায় আমরা কি 3 একক সুযোগ ব্যয় পেলাম। তার মানে ক্রম অনুসারে সুযোগ ব্যয়ের পরিমাণ কমতে থাকছে। তাহলে যদি সুযোগ ব্যয়ের পরিমাণ যদি ক্রম অনুসারে যদি কমতে থাকে সেটাকে বলা হয় ক্রমহ্রাসমান সুযোগ ব্যয়। তাহলে আমাদের 3 নম্বর টপিকটা হচ্ছে যে কি স্থির সুযোগ ব্যয় অর্থাৎ কনস্ট্যান্ট অপরচুনিটি কস্ট। এখানে যে আমরা চিত্র আঁকাই সেটা হচ্ছে যে লম্ব এবং ভূমি নেই, ও এক্স লম্ব ভূমি এবং ও ওয়াই হচ্ছে লম্ব। ভূমি অক্ষে আবার কি নিলাম ধান, আর লম্ব অক্ষে আবার কি নিলাম গম। ধানের পরিমাণ 1 2 3 4 নিলাম, গমের পরিমাণ 2 4 6 8 নিলাম। এখন খেয়াল করো, আমরা যদি কি ভূমি অক্ষে যদি 4 একক ধান উৎপাদন করি তাহলে কোনো গম উৎপাদন করতে পারবো না, আর যদি 8 একক গম উৎপাদন করি তাহলে কোনো ধান উৎপাদন করতে পারবো না। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? এই ক্ষেত্রে আমাদের সংমিশ্রণ যদি দিই, তার মানে গম যদি কমিয়ে 6 একক উৎপাদন করি তাহলে 1 একক ধান উৎপাদন করব, যেটা পরস্পর এই বিন্দুতে ছেদ হবে। এবং গমের পরিমাণ যদি আরো কমিয়ে 4 একক করা হয় তাহলে ধান বৃদ্ধি করতে পারবো কত 2 এককে, যেটা পরস্পর বি বিন্দুতে ছেদ হয়েছে। গম যদি আরেকটু কম করি 2 এককে যায় তাহলে ধান বৃদ্ধি করে 3 এককে যাবে, যা পরস্পর সি বিন্দুতে ছেদ হয়েছে। এখন গমের উৎপাদন 8 একক এবং সংমিশ্রণ এ বি সি এবং ধানের 4 একক উৎপাদনের একটা রেখা অঙ্কন করলাম। আমাদের এই যে প্রাথমিক যেটা রয়েছে এটাকে প্রাথমিক উৎপাদন। এই প্রাথমিক উৎপাদন যখন হয় তখন কি গমের পরিমাণ কি 6 একক আর ধানের পরিমাণ হচ্ছে 1 একক দ্রব্য উৎপাদন করা যায়। কিন্তু সংমিশ্রণ যদি আমরা বি বিন্দুতে উৎপাদন করতে চাই, বি বিন্দুতে উৎপাদন করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? ধানের পরিমাণ 1 থেকে 2-তে মানে কি 1 একক কি হয়ে যাচ্ছে বৃদ্ধি পাচ্ছে, এবং গমের পরিমাণ কত 2 একক কম হচ্ছে। আমরা যদি সি বিন্দুতে উৎপাদন করতে চাই তাহলে সেই ক্ষেত্রে কত 2 থেকে 3 ধান, তার মানে কি ধান 1 একক কি হয়ে যাচ্ছে বৃদ্ধি হচ্ছে, আর গমের পরিমাণ 4 থেকে 2 অর্থাৎ কি 2 একক কম হচ্ছে। তাহলে এখন খেয়াল করো যে এই যে আমি যখন বি বিন্দুতে উৎপাদন করতে চাচ্ছি সেই ক্ষেত্রে আমাদের কি 1 একক ধান বৃদ্ধির জন্য আমাদের 2 একক গম উৎপাদন ছেড়ে দিতে হচ্ছে। তাহলে এই 1 একক ধানের সুযোগ ব্যয় হচ্ছে 2 একক গম। আবার আমরা দ্বিতীয় এককে যখন অর্থাৎ সি বিন্দুতে যখন উৎপাদন করতে যাচ্ছি তখন কি ধানের পরিমাণ 1 একক বৃদ্ধি পাচ্ছে, সেই ক্ষেত্রে আমার গমের পরিমাণ 2 একক ছেড়ে দিতে হচ্ছে। তার মানে এই 1 একক ধানের সুযোগ ব্যয় হচ্ছে 2 একক গম। তাহলে আমরা প্রথমে সুযোগ ব্যয় পেলাম 2 একক, দ্বিতীয়টা সুযোগ ব্যয় পেলাম 2 একক, তার মানে কোনো পরিবর্তন হয়নি, স্থির রয়েছে। তাহলে ক্রম অনুসারে যে সুযোগ ব্যয় স্থির থাকে সেটাকে কি বলা হয়?
স্থির সুযোগ ব্যয়। আমরা সুযোগ ব্যয় সম্পর্কে ডিটেলস আলোচনা করার চেষ্টা করেছি। আশা করি এই সুযোগ ব্যয় সম্পর্কে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হবে এবং পরবর্তী ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। এবং এই সুযোগ ব্যয় সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে। সকলের সুস্থতা কামনা করে আজকে এই পর্যন্ত। ধন্যবাদ সকলকে।